একটা উচ্ছৃঙ্খল জঙ্গি রাষ্ট্র আমাদের ঘাড়ে দোষ চাপাইয়া তার নিজের ফায়দা আদায় করত। বাংলাদেশের আতাকেলানে চাচা কি বলছে? বলছে ভারত নাকি জঙ্গি রাষ্ট্র। আরে আতাকেলানে চাচা, ভারত না, পাকিস্তান। তোমাদের বাবা পাকিস্তান হলো একটা জঙ্গি রাষ্ট্র। পুরো পৃথিবী জানে, পুরো পৃথিবীর কাছে জিজ্ঞাসা করো যে আতাকেলানে জঙ্গি রাষ্ট্র কোনটা, তোমার বাবা পাকিস্তান সবাই বলবে। বুঝতে পেরেছো আতাকেলানের চাচা? তোমাদের তো শুধু শুধু আমি আতাকেলানে বলি না, এই কারণেই বলি, বাপের দোষটা কেন আমাদের ঘাড়ে চাপাচ্ছ চাচা? বাপের দোষটা বাপের ঘাড়েই চাপাও, আমাদের ঘাড়ে চাপিও না। বুঝতে পেরেছো আতাকেলানের চাচা? পুরো পৃথিবী জানে যে তোমার বাবা পাকিস্তান একটা জঙ্গি রাষ্ট্র। পরিষ্কার কথা, ভারত নয়। ভারত হচ্ছে প্রভু শ্রী রামচন্দ্রের দেশ। বুঝতে পেরেছো? এখানে রামরাজ চলে, সবাই ভালোভাবে সুখে শান্তিতে থাকে ভারতবর্ষে। তোমাদের মতন ঝগড়া ঝাঁটি অশান্তি আন্দোলন নিয়ে সারা জীবন ভারত পড়ে থাকে না। বুঝতে পেরেছো? তোমার বাবা পাকিস্তানের দোষটা আমাদের ঘাড়ে চাপিও না আতাকেলানের চাচা। কেন তারা বুঝে না ভারত কোথায়? সেটি পৃথিবীর বাহিরে। আজকে বাংলাদেশে 1 ইঞ্চি জায়গায় পা দিয়ে দেখুক, পাকিস্তান আর আফগানিস্তান অ্যাটাক শুরু হয়ে যাবে, পশ্চিম দিক থেকে তারা চলে আসবে দিল্লি পর্যন্ত। না চাচা, ভারত পৃথিবীর বাইরে না, ভারত পৃথিবীর মধ্যেই আছে। আর তোমাদের বাংলাদেশটাও পৃথিবীর মধ্যেই আছে, কিন্তু সমস্যা এক জায়গায়। বুঝতে পেরেছো আতাকেলানে চাচা? সমস্যা এক জায়গায়, আর সেই সমস্যাটা হলো ভারতের পাশে বাংলাদেশ। আমাদের প্রচন্ড সমস্যা হয় ভাই, পরিষ্কার কথা, যে তোমাদের মতন একটা খারাপ দেশ আমাদের পাশে রয়েছে। আমাদের পার্শ্ববর্তী দেশ, আমাদের বলতে লজ্জা হয় যে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ ভিখারি দেশ, আমাদের বলতে লজ্জা হয় চাচা, সত্যি কথা বলছি। আর ওই যে তুমি বললে যে বাংলাদেশের মাটিতে যদি ভারত পা রাখে তাহলে তোমার বাবা পাকিস্তান ভারতে হামলা করবে, দিল্লি পর্যন্ত চলে আসবে। চাচা ইতিহাস পড়ো, ইতিহাস পড়ে জেনে নাও যে তোমার বাবার অবস্থা ভারত কি করেছিল, কি হাল করেছিল। ভারতের সেনারা লাহোরে চলে গেছিল। বুঝতে পেরেছো? কেলাতে কেলাতে তোমাদের বাবা পাকিস্তানকে কেলাতে কেলাতে ভারতের সেনারা কখন লাহোরে ঢুকে গেছিল সেটা ভারতের সেনারা বুঝতেই পারেনি। সকালবেলা উঠে বুঝতে পারছে যে আমরা পাকিস্তানের লাহোর দখল করে নিয়েছি। বুঝতে পেরেছো আতাকেলানের চাচা? তোমার বাবা পাকিস্তানকে ভারত অনেক আগের থেকে কেলিয়ে আসছে, অনেক আগের থেকে কেলিয়ে আসছে। আর এখন তো নরেন্দ্র মোদীর জামানা, বুলডোজারের জামানা ভারতবর্ষে। বুঝতে পেরেছো আতাকেলানের চাচা? বুলডোজারের জামানা, কেলিয়ে কলাবাগানে পাঠিয়ে দেবে তোমার বাবা পাকিস্তানকে, কেলিয়ে কলাবাগানে। এখন বাংলাদেশে পলাশবাড়িতে এই রামের মূর্তি বানাচ্ছে, এটা গুড়িয়ে দাও। বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে মন্দির গুড়িয়ে দাও। বাংলাদেশে নাকি হিন্দুরা সুরক্ষিত, সরাসরি বলছে রামের মূর্তি বাংলাদেশে থাকবে না, কোনো মূর্তি পূজা বাংলাদেশে হবে না। ডাইরেক্ট বলে দিচ্ছে ভাই, ডাইরেক্ট বলে দিচ্ছে। আবার এরা বলে বাংলাদেশে হিন্দু মুসলমান ভাই ভাই। আতাকেলানেরা সব, আতাকেলানেরা শুধু ফাউ বকে আর মিথ্যে কথা বলে। বাংলাদেশে কতটা বিপদে আছে হিন্দুরা এই ভিডিওটাতে নিশ্চয়ই তোমরা প্রমাণ পেয়ে গেছো, নিশ্চয়ই প্রমাণ পেয়ে গেছো। ভগবান রামের মূর্তি তৈরি হচ্ছে, সেটাকে ভেঙে দিতে বলছে বাংলাদেশের আতাকেলানে মুরব্বি। বুঝতে পেরেছো তাহলে কি অবস্থা বাংলাদেশের? সেই দেশে হিন্দুরা কতটা সুরক্ষিত। এই কারণেই তো প্রত্যেক বছর হিন্দুরা বাংলাদেশ ছেড়ে ভারতে চলে আসে, প্রত্যেকটা বছর। এই এদের মতন আতাকেলানের কারণে আবার এরাই ডায়লগ মারে, আমরা হিন্দু মুসলিম ভাই ভাই, বাংলাদেশ খুব শান্তির দেশ। অখণ্ড ভারত চাই, পূর্ণাঙ্গ ভারত। আফগানিস্তান, তাজিকিস্তান, চীনের একটা অংশ, ব্রহ্মদেশ, ভুটান, নেপাল, শুভেন্দু অধিকারী স্যার, আপনি ভুল করছেন, আপনি ভুল করছেন। শুভেন্দু অধিকারী স্যারকে আমি একটা কথাই বলবো, আপনি ভুল করছেন। পরিষ্কার কথা ভাই, আমাদের অখণ্ড ভারত চাই না, কোনো প্রয়োজন নাই অখণ্ড ভারতের আমাদের। পরিষ্কার কথা, পাকিস্তান বাংলাদেশ বাদ দিয়ে, পাকিস্তান আর বাংলাদেশকে বাদ দিয়ে আফগানিস্তান, মায়ানমার, ভুটান, নেপাল সব নিয়ে নাও, কোনো সমস্যা নেই। কিন্তু বাংলাদেশ আর পাকিস্তান বাদ, এই দুটো হচ্ছে বিষ, তিতো, এদের কথাবার্তাই তেতো। শুভেন্দু অধিকারী স্যার প্লিজ হাত জোর করে অনুরোধ করছি, আপনি অখণ্ড ভারত বানান, আপনি অখণ্ড ভারত বানান, কিন্তু বাংলাদেশ আর পাকিস্তানকে বাদ দিয়ে। আতাকেলানে হলো বাংলাদেশিরা সব আতাকেলানে, পরিষ্কার কথা। বাংলাদেশিরা তো আতাকেলানেই, বাবা পাকিস্তানও আতাকেলানে। তাই আমি শুভেন্দু অধিকারী স্যারকে অনুরোধ করব, প্লিজ
এই 2 আতাকালানেকে বাদ দিয়ে আপনি সবাইকে নিয়ে নিন, আফগানিস্তান, নেপাল, ভুটান সবাইকে নিয়ে নিন, কোনো সমস্যা নেই। 2 আতাকালানেকে বাদ দিয়ে, বাপ বেটাকে বাদ দিয়ে।